যারা অ্যাকশন ভালোবাসে, স্পেশালি সত্যিকারের সুপার হিরো টাইপের অ্যাকশন, তারা হালকে পছন্দ করবে না এটা হতে পারে না। বেশি ভাবনা চিন্তা না করে ওই তোড়ফোড়ওয়ালা অ্যাকশন কি লাগে দেখতে। রাগ অতিরিক্ত কন্ট্রোলের বাইরে হয়ে যাবার পর ব্রুস ব্যানারের ওই সবুজ রঙের বাল্কি মশালাওয়ালা বডিতে রূপান্তরিত হয়ে যাওয়া একটা আলাদা এনজয় আনে দেখতে। তাই আজ আমি নিয়ে এসেছি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সেকেন্ড মুভি, দ্য ইনক্রেডিবল হাল্ক। আমরা প্রায় সবাই জানি ব্রুস ব্যানার হাল্কে রূপান্তরিত কিভাবে হয়েছিল। এই মুভিটির শুরুতে ওটাই দেখানো হয়। একটা সুপার হিউম্যান বানানোর ভুল এক্সপেরিমেন্টের ফলই হচ্ছে দ্য হাল্ক। ব্রুস ব্যানার তার নিজের এক্সপেরিমেন্টকে সফল করতে গিয়ে সে নিজের মধ্যে তার বানানো সিরামটা ইনজেক্ট করে নেয় এবং তারই ফল দ্য হাল্ক। সিনেমাটির শুরুতেই আমরা দেখি ব্রুস ব্যানার একটা এক্সপেরিমেন্টে নিজেকে হাল্কে পরিণত করে নেয় এবং সে কন্ট্রোলের বাইরে চলে যায় এবং সেখানে থাকা অনেক মানুষই আঘাত পায়, হয়তো কেউ কেউ মারাও যায় এবং সেখান থেকে সে পালিয়ে যায়। যখন তার পরে তার প্রেমিকাকে দেখতে আসে, দূর থেকে সে আর্মির লোককে দেখতে পেয়ে সেখান থেকে অনেক দিনের জন্য পালিয়ে লাপাতা হয়ে যায়। আর এই সময়ে আর্মিরা তার খোঁজ করতে থাকে এবং সে পালাতেই থাকে। সে যেহেতু সায়েন্টিস্ট ছিল এবং শুধু সায়েন্টিস্ট নয়, একজন স্মার্ট সায়েন্টিস্ট ছিল, তাই তাকে ধরাটা আর্মিদের পক্ষে অতটাও সহজ ছিল না। আমরা নিউজে দেখতে পাই হাল্কের জন্য অনেক জায়গায় দুর্ঘটনা ঘটেছে। এরপর ফার্স্ট সিনে দেখি আমরা ব্রুস ব্যানার একটা জায়গায় একটা অন্ধকার রুমে বসে আছে। নিশ্চয়ই সে তার মনকে এবং মাথাকে কন্ট্রোল করা শিখছে, যাতে তার রাগ কন্ট্রোলে আসে। এবং আমাদের এটাও দেখানো হয় যে বিনা কোনো দুর্ঘটনা ঘটে 158 দিন পেরিয়ে গেছে এবং সে ব্রাজিলের একটা কোনো গ্রামে আছে। সে তার বাড়িতে একটা কুকুর রেখেছে। সে টিভি দেখতে দেখতে পর্তুগিজ বলার চেষ্টা করছে। পরের সিনে দেখি সে একজন মাস্টারের কাছে অ্যাকশন শিখছে, তার সাথে সাথে শিখছে রাগকে বা মনকে কন্ট্রোল করা। তারপর আমরা দেখি সে একটা কোল্ড ড্রিঙ্কস বানানোর ফ্যাক্টরিতে কাজ করছে। সেখানে একটা মেয়েকেও দেখি, মনে হয় সে ব্রুস ব্যানারকে পছন্দ করে। এরপর ফ্যাক্টরির ম্যানেজার ব্রুস ব্যানারকে ডাকে একটা ইলেকট্রিক বোর্ডকে ঠিক করার জন্য। ব্রুস ব্যানার সেটা ঠিক করে দেয়। ম্যানেজার তাকে বলে সেই লেবারের কাজ করার থেকে যথেষ্ট বেশি স্মার্ট, সে চায় তার প্রমোশন হোক। তাদের দুজনের কথোপকথনের মাঝে হঠাৎ ব্রুসের হাত কেটে এক ফোঁটা রক্ত নিচে পড়ে যায়। ব্রুস তাড়াতাড়ি নিচে গিয়ে মেশিন বন্ধ করিয়ে ওই রক্তের ফোঁটাটাকে ভালো করে মুছে দেয়, কারণ সে জানে তার শরীরে নর্মাল মানুষের মতো রক্ত বইছে না, তার মধ্যে অন্য কিছু আছে। কিন্তু ব্রুস দেখতে পায় না তার চোখের আড়াল থেকে এক ফোঁটা রক্ত একটা বোতলের ভেতরের গায়েও লেগে যায় এবং সেই বোতলটিতে কোল্ড ড্রিঙ্কস ভরে বাজারে বিক্রির জন্য রওনা হয়ে যায়। তারপর দেখি ফ্যাক্টরির ওই মেয়েটাকে বিরক্ত করছে। ব্রুস ব্যানার প্রথমে চাইছিল না কোনো ঝামেলায় পড়তে, কিন্তু থাকতে না পেরে ওই মেয়েটিকে বাঁচানোর জন্য সে চলে আসে এবং ওই লোকগুলোর সাথে ঝামেলা করে মেয়েটিকে ওখান থেকে নিয়ে চলে যায়। এতে ফ্যাক্টরির ম্যানেজারও হেল্প করে। এরপর আমরা দেখি ব্রুস ব্যানার গোপনভাবে কোনো সায়েন্টিস্টের সাথে কথা বলছে। তাদের কোড নাম হচ্ছে মিস্টার ব্লু অ্যান্ড মিস্টার গ্রিন। মিস্টার গ্রিন হচ্ছে ব্রুস ব্যানার এবং অন্য সায়েন্টিস্টটা হচ্ছে মিস্টার ব্লু। বোঝা যায় ব্রুস ব্যানার তার এই হাল্ক হাওয়া থেকে নিজেকে কিওর করতে চাইছে। মিস্টার ব্লু তাকে একটা ফুল পাঠায়। ব্রুস ব্যানার ওই ফুলটাকে কাজে লাগিয়ে একটা সিরাম তৈরি করে এবং সেটাকে তার ব্লাডের সাথে এক্সপেরিমেন্ট করে, কিন্তু সে ব্যর্থ হয়। এটা সে মিস্টার ব্লুকে জানালে মিস্টার ব্লু বলে এখন দেখা করার সময় চলে এসছে। মিস্টার ব্লু তাকে দেখা করতে বলে এবং তাকে তার ব্লাড স্যাম্পেল পাঠাতে বলে। ব্রুস তার ব্লাড স্যাম্পেল তাকে পার্সেলও করে দেয়। এরপরে পরের সিনে দেখতে পাই আর্মি জেনারেলের কাছে একটা খবর আসে যে কোনো একজন মানুষ একটা ড্রিঙ্ক পান করে অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে গেছিল এবং তার কারণ গামা রেডিয়েশন হতে পারে। গামা রেডিয়েশন মানে যে রেডিয়েশনের জন্য আজ ব্রুস ব্যানার হালকে পরিণত হয়। এই খবরটার থ্রুতে আর্মি জেনারেল ব্রুস ব্যানার কোথায় লুকিয়ে আছে তার খবর জানতে পেরে যায় এবং সে তার আর্মি দলকে জড়ো করে সেখানে হামলা করার জন্য তৈরি করে। জেনারেল আর্মির দলকে জানায় যেমন করে হোক তাকে জ্যান্ত ধরতে হবে। এদিকে ব্রুসের ল্যাপটপে মিস্টার ব্লুর কাছ থেকে এসএমএস আসে যে তার ব্লাড স্যাম্পেল দিয়ে সে টেস্ট করার পর মিস্টার ব্লু হয়তো তার এই সমস্যাটাকে কিওর করতে পারে, বাট কনফার্ম নয়, তার আরও ডাটা দরকার। বাট ব্রুস বলে সেই ডাটা তার বাড়িতে আছে, এখনই দেওয়া সম্ভব নয়। সে একটু নিরাশ হয়ে যায়। এদিকে আর্মিরা তার বাড়িতে ঢুকে পড়ে। ব্রুস তার আগেই বুঝতে পেরে গেছিল, তাই সে সেখান থেকে তার কিছুক্ষণ আগেই বেরিয়ে পড়ে। সে পালাতে থাকে, আর্মিরা তার পিছু করতে থাকে। মাঝে মাঝে তার হার্টবিটও দ্রুত হয়ে যায়।
বাট কোনো রকমে সে নিজেকে কন্ট্রোল করে হার্টবিটটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে, কারণ সে জানে হার্টবিট তার কন্ট্রোলের বাইরে গেলে কি হতে পারে। পালাতে পালাতে ব্রুসের সেই লোকগুলোর সাথে ধাক্কা হয় যারা ফ্যাক্টরিতে ওই মেয়েটিকে সেদিন বিরক্ত করছিল। ব্রুস তাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায়, আর সেই লোকগুলিও ব্রুসের পিছু নেয়। এদিকে আর্মিরাও তার পিছু করছে, আবার নতুনভাবে এই লোকগুলো তার পিছু নেওয়া শুরু করে। সে দৌড়াতে দৌড়াতে তার ওই ফ্যাক্টরিতেই পৌঁছে যায় আর তার ভেতরে লুকিয়ে পড়ে। লোকগুলো বুঝতে পেরে যায় সে ফ্যাক্টরির ভেতরে আছে, আর আর্মিরাও বুঝতে পেরে যায়। ওই লোকগুলো ব্রুসকে ধরে নেয়, ধরে তাকে বিরক্ত করা এবং মারধর করা শুরু করে। এদিকে আর্মিরাও দূর থেকে তার উপর বন্দুক তাক করে দেয়। তাদের মারধরের মধ্যে যেটার ভয় ছিল সেটাই হয়। ব্রুস তাকে রাগাতে বারণ করে, কিন্তু তারা তাকে মেরে অন্ধকারের দিকে ফেলে দেয়। আর তখনই ব্রুসের চেঞ্জ হওয়া শুরু হয়। ধীরে ধীরে সে একটা সবুজ মনস্টারে পরিণত হয়, যাকে আমরা হাল্ক বলি। এখানেই আমরা ফার্স্ট হাল্কের ঝলক দেখতে পাই। ব্রুস একটা লোককে জোরে এমনভাবে ছোড়ে যেন কোনো প্লাস্টিকের বল কেউ ছুড়ল। এখানের সিনটা সেই ছিল। আর্মিরা তাকে দেখে অবাক। আর্মিরা এখনো অব্দি বুঝতে পারেনি যে এ আসলে কে। হঠাৎ করে এই মনস্টারের আবির্ভাব এখানে কি করে হলো। ব্রুস যে রেগে গেলে একটা মনস্টারে পরিণত হয়, এটা এখানে কারোর জানা নেই। আর্মিরা তার দেখে বৃষ্টির মতো গুলি চালাতে থাকে, বাট তার একটা আঁচড়ও লাগে না। আর ব্রুস রেগে একে একে সবাইকে মারতে থাকে। ব্রুস নর্মালি কাউকে মারতে চায় না, বাট যখন তার উপর অ্যাটাক হয় সে ডিফেন্ড করার জন্য নিশ্চয়ই মারে। আর ব্রুস যেহেতু এই মনস্টারের উপর এখনো অব্দি সেই লেভেলের কন্ট্রোল আনতে পারেনি, তাই এই মনস্টার হয়ে যাওয়ার পর সে আর ব্রুস থাকে না, সে এখন হাল্ক। ওই আর্মির দলের মধ্যে একজনের নাম ছিল ব্লংস্কি। সে সবার থেকে অনেক চালাক আর সাহসী। ব্লংস্কি হাল্ককে গুলি করলে হাল্ক ব্লংস্কির দিকে এমনভাবে তাকায় যেন সে বলতে চায় সে তাকে মারতে পারবে কিন্তু ছেড়ে দিচ্ছে। এরপর হাল্ক সেখান থেকে পালিয়ে যায়। এরপর ব্লংস্কি কর্নেলকে এসে জিজ্ঞাসা করে যে ওই অত বড় শক্তিশালী সবুজ রঙের জিনিসটা আসলে কি ছিল। কর্নেল তাকে সারপ্রাইজ করে বলে ওটা আসলে এরপর আমরা ব্রুস ব্যানারকে দেখি সে এখানে সেখানে পালিয়ে বেড়াতে থাকে, বা বলতে পারেন লুকিয়ে লুকিয়ে থাকে, যাতে তার দ্বারাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং কর্নেল এবং তার লোকেরা যেন তার খোঁজও না পায়। অন্যদিকে কর্নেল আর ব্লংস্কির মধ্যেও কথোপকথন হতে থাকে। তাদের কনভারসেশনে আমরা বুঝতে পারি ব্লংস্কি ওই গ্রিন হাল্ককে দেখে অনেক বেশি এক্সাইটেড, এবং সে জানতে চায় ব্রুস ব্যানার ওটা কিভাবে হয়েছে, এটা কি তার পক্ষেও হওয়া সম্ভব। সে তার কথার মধ্যে বুঝিয়ে দেয় সে খুব ভাবে ওই হাল্ক হতে চায়, বাট কর্নেল বলে তারা এই সিরাম খুব কমপ্লিটভাবে এখনও ডেভেলপ করতে পারেনি। এরপর আমরা ব্রুস ব্যানারকে দেখি সে লুকিয়ে লুকিয়ে তার গার্লফ্রেন্ড যে কলেজে পড়াতে যায় সেখানে পৌঁছে যায়, এবং সে দূর থেকে তার গার্লফ্রেন্ড এলিজাবেথ রসকে দেখতে পায়। সে তাকে দেখে প্রথমে খুব এক্সাইটেড হয়, বাট কিছুক্ষণের মধ্যে দেখতে পায় সে অন্য একজনের সাথে আছে। তো এটা দেখে মন খারাপ হয়ে সে তার একজন আঙ্কেলের কাছে যায়। তার কাছে সে কিছুদিনের জন্য থাকা আর একটা কাজের ব্যবস্থা করে নেয়। এরপর ব্রুস একটা ডেলিভারি বয় হিসাবে তার ওই পুরনো সায়েন্স ল্যাবে ফিরে যায় কিছু ডাটা কালেক্ট করার জন্য, যেটা সে মিস্টার ব্লুকে পাঠাতে চায়। সে কোনো রকমের সিকিউরিটিকে চকমা দিয়ে এবং ভেতরের একজন সায়েন্টিস্টকে বোকা বানিয়ে সে তার ডাটা কালেক্ট করার চেষ্টা করে, বাট দেখে তার মধ্যে কোনো ডাটা নেই। ডাটা ছাড়া এখন তার একটাই উপায়, তাকে পালিয়ে বেড়াতে হবে। সে তার জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার আগে তার ওই আঙ্কেলের সাথে দেখা করতে আসে এবং দেখে তার ওই গার্লফ্রেন্ড রস এবং তার সাথে তার ওই বয়ফ্রেন্ড বসে আছে। এলিজাবেথ রসও ব্রুস ব্যানারকে এক ঝলক দেখে নেয়। ব্রুস সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলিজাবেথ তার আঙ্কেলের কাছ থেকে সত্যিটা জেনে নেয় এবং জানতে পারে ব্রুস এখানে আছে। সে রাস্তাতে তাকে দেখতে পেয়ে যায় এবং তাকে তার বাড়িতে নিয়ে যায়। এলিজাবেথ জানায় সে তার সব ডাটা তার সঙ্গে করে নিয়ে চলে এসেছে, যাতে সেগুলো কেউ কিছু করতে না পারে। ব্রুস এলিজাবেথের বাড়িতে কিছুটা টাইম কাটায়, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাকে সেখান থেকে চলে যেতে হবে। অন্যদিকে ব্লংস্কিও ওই সিরাম নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কর্নেল তার উপর ওই সিরাম প্রয়োগ করে। নেক্সট সিনে আমরা দেখতে পাই এলিজাবেথ ব্রুসকে ছাড়তে আসে, বাট ব্রুস বুঝে নেয় তাকে আর্মিরা ধীরে ধীরে ঘিরে ফেলেছে। এলিজাবেথকে সে তার থেকে অনেক দূরে চলে যেতে বলে এবং সে নিজেও সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট ততক্ষণে আর্মিরা তাকে ঘিরে ফেলে। এলিজাবেথ জেনারেলকে রিকোয়েস্ট করে এইসবগুলো থামিয়ে দিতে। এখানে আমরা জানতে পারি জেনারেল এলিজাবেথের বাবা। ব্রুসকে চারিদিক থেকে ঘিরে নেওয়ার পর ব্রুস কোনো উপায় দেখতে না পেয়ে তার ওই পেন ড্রাইভটা যেখানে সব ডাটা ছিল সেটা সে খেয়ে ফেলে। তাকে যখন চারিদিক থেকে কমপ্লিটলি ঘিরে ফেলা হয়
এবং তার উপর ধোঁয়ার গুলি ছোড়া হয়। সে তখন চেষ্টা করেও নিজেকে হাল্ক হওয়া থেকে আটকাতে পারে না। এখানে আমরা হাল্ককে দিনের আলোতে কমপ্লিট রূপে দেখতে পাই। এখানে হাল্কের সাথে আর্মিদের একটা দারুণ অ্যাকশন শুরু হয়ে যায়। হাল্কের ওপর হাজারো গুলি চালানো হয়, বা তাতে তার কিছুই হয় না। ব্লংস্কিও তার সাথে ফাইট করতে যায়। ব্লংস্কি যে আগের থেকে অনেক বেটার হয়ে গেছে সেটা এখানে স্পষ্ট বোঝা যায়। সে তার আপ্রাণ চেষ্টা করে হাল্কের সাথে ফাইট করার জন্য। এরপর ব্রুসের ওপর সাউন্ড ক্যানন দিয়ে হামলা করা হয়। এখানে প্রথমে কিছুটা মনে হয় ব্রুসকে তারা হয়তো জব্দ করে নিয়েছে, বাট না, হাল্ককে জব্দ করা অতটাও সহজ না। সে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে ক্যানন দুটোকেই নষ্ট করে দেয়। এরপর ব্লংস্কি আবার তার উপর হামলা করতে যায় এবং তাকে ঠাট্টা করে বলে, এইটুকুই দম? হাল্ক তার উপর বিরক্ত হয়ে তাকে জোরে ছুঁড়ে ফেলে দেয়। আমরা ভাবি হয়তো ব্লংস্কি এখানেই শেষ, বাট তার গল্প এখনো বাকি আছে। জেনারেল সবাইকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ দূরে একটা হেলিকপ্টার আসছে হাল্কের উপর ফাইনাল হামলা করার জন্য। এলিজাবেথ হাল্কের সাথে কথা বলতে চায়। হাল্কও যেন তাকে দেখে কেমন একটা নরম হয়ে যায়। তার ভেতরে যেন ব্রুস এখনো আছে। হাল্ক আর এলিজাবেথ যখন মুখোমুখি দাঁড়িয়ে, হেলিকপ্টারও তখনই হামলা শুরু করে দেয়। বাট হাল্ক এলিজাবেথকে একটাও গুলির আঁচও লাগতে দেয় না। এরপর সে হেলিকপ্টারটিকেও নষ্ট করে দেয়। আর হেলিকপ্টারের বিস্ফোরণের জন্য এলিজাবেথ সেখানে অজ্ঞান হয়ে যায়। ব্রুস সেখান থেকে এলিজাবেথকে নিয়ে চলে যায়। হাল্ক এলিজাবেথকে দূরে একটা জঙ্গলের মধ্যে একটা গুহার ভেতরে নিয়ে যায়। তাকে যত্ন করে শুয়ে রাখে। আকাশে বিদ্যুৎ চমকালে হাল্ক যেন সব রকমভাবে এলিজাবেথকে আগলে রাখতে চায়। তার যেন কোনো ক্ষতি হতে দিতে চায় না। এখানে আমরা বুঝতে পারি সে একটা দানবে পরিণত হলেও সে অতটাও খারাপ না। সে তখনই তার এই দানবতা দেখায় যখন তার উপর হামলা হয় বা কোনো কিছু খারাপ ঘটে। ভালোর সাথে সে কখনো খারাপ হতে চায় না। কিন্তু এই জিনিসটাই হয়তো জেনারেলের এখনো বোঝা হয়নি। সে তাকে তার শত্রুই ভাবছে। এলিজাবেথ হাল্ককে শান্ত করার চেষ্টা করে এবং হাল্ক ধীরে ধীরে শান্ত হয়েও যায়। জেনারেল ব্লংস্কিকে দেখতে আসে। ডাক্তার বলে তার প্রায় সমস্ত হাড়ই ভেঙে গেছে, কিন্তু তার হাড় যেন রেসের ঘোড়ার মতো। সে খুব তাড়াতাড়ি রিকভারও হচ্ছে, যেটা একটা নর্মাল মানুষের জন্য অসম্ভব। এদিকে ব্রুস তার গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে বেড়াতে থাকে। তার একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে সেখানে আপাতত থাকতে থাকে। ব্রুসের গার্লফ্রেন্ড তাকে কিছু জামা কাপড় এবং একটা ঘড়ি এনে দেয়। তারা দুজনে একসাথে কিছু সময় কাটায়। তারা ইন্টিমেট হওয়ারও চেষ্টা করে, বাট ব্রুস এক্সাইটেড হলে তার হার্টবিট অনেক বেড়ে যায়, তাই ব্রুসকে থেমে যেতে হয়। এদিকে আবার ব্লংস্কিকে দেখি, সে এখন একদম সুস্থ। তাকে দেখে বোঝা অসম্ভব যে সে কিছুক্ষণ আগে মরতে বসেছিল। ব্রুস এদিকে আবার মিস্টার ব্লুর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, বলে যে তার কাছে ডাটা আছে, সে এখন তার সাথে দেখা করতে চায়। বাট টেকনোলজি এর থ্রুতেই জেনারেল সেল কোম্পানির মাধ্যমে মিস্টার ব্লুর আসল চেহারা জেনে নেয়। ব্রুস আর তার গার্লফ্রেন্ড একটা গাড়ি চুরি করে সেটা দিয়ে তারা মিস্টার ব্লুর সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে জেনারেলও ব্লংস্কির ওপরে আবার এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। ব্রুস রাস্তায় পুলিশ দেখে তারা অন্যভাবে অন্য রাস্তায় যাওয়া শুরু করে। ব্রুস শেষ পর্যন্ত মিস্টার ব্লুর সাথে দেখা করে। মিস্টার ব্লু বলে তারা এক্সপেরিমেন্ট শুরু করতে চায়, বাট এতে রিস্কও আছে। হতে পারে তার ডোজটা কাজ করবে বা করবে না, তাতে ব্রুসের জীবনহানিও হতে পারে। আবার হতে পারে তাকে কিছুক্ষণের জন্য নর্মাল করে দেওয়া যেতে পারে, বাট এটা লং লাস্টিং নাও হতে পারে। কোনো কনফার্ম কিছু নেই, বাট একবার ট্রাই করা যেতেই পারে। তারও কাজ শুরু করে দেয়। আবার পরের সিনে আমরা ব্লংস্কিকে দেখি। তার চেহারার মধ্যেও কিছুটা পরিবর্তন ঘটেছে। সে এখন নিজেকে একজন দানবের মতো ফিল করছে। এটাই হচ্ছে অ্যাবোমিনেশনের স্টার্টিং পয়েন্ট। মিস্টার ব্লু ব্রুসের ওপর এক্সপেরিমেন্ট শুরু করে। প্রথমে তাকে এক্সাইটেড করে হাল্ক বানিয়ে দেওয়া হয়। ব্রুস তখন কন্ট্রোলের বাইরে চলে যেতেও পারে, বাট তার গার্লফ্রেন্ড তাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে। হাল্ক এমনিতেও এলিজাবেথকে দেখলে অনেকটা শান্ত হয়ে যায়। মিস্টার ব্লু সেই টাইমে তার ডোজ হাল্কের ওপর প্রয়োগ করে। তারা দেখে স্টান্ড হয়ে যায় যে তার ডোজ কাজ করেছে। হাল্ক ধীরে ধীরে নর্মাল হতে শুরু করে, বাট এখন অবধি আমরা জানি না এটা টেম্পোরারিলি না পার্মানেন্ট। অন্যদিকে আর্মিরাও মিস্টার ব্লুর অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলে। এইসব হওয়ার পর মিস্টার ব্লু যখন ব্রুস এবং তার গার্লফ্রেন্ডকে এর পদ্ধতিটা বোঝাচ্ছিল যে এটা কিভাবে হলো, ঠিক তখনই পেছন থেকে ব্রুসের ওপর আঘাত হয়, তাকে অজ্ঞান করে দেওয়া হয়। এদিকে তৎক্ষণাৎ ব্লংস্কিও সেখানে চলে আসে এবং সবাইকে মারতে থাকে। বাকি আর্মিরাও এসে সবাইকে অ্যারেস্ট করে নেয়। ব্রুসকে এবং তার গার্লফ্রেন্ডকে অ্যারেস্ট করে হেলিকপ্টারে বসানো হয়। অন্যদিকে আর্মির একজন মহিলা মিস্টার ব্লুকে হাল্কের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। ঠিক তখনই ব্লংস্কি সেখানে এসে মেয়েটিকে অজ্ঞান করে দেয়। এরপর মিস্টার ব্লুকে বলে ব্রুস যে জন্য হাল্ক হয়ে যায়
সেই জিনিসটা তারও চাই। মিস্টার ব্লু বুঝতে পারে ব্লন্সকি অলরেডি কিছু একটা নিয়ে রেখেছে। সে তাকে সতর্ক করে যে এর ভয়ঙ্কর পরিণাম হতে পারে, কিন্তু ব্লন্সকি কোনো কিছু শুনতে রাজি না। তার ওই হাল্কের পাওয়ারটা চায়। মিস্টার ব্লুও বাধ্য হয় তার কথা শুনতে। মিস্টার ব্লু ব্লন্সকিকে সেটা দেয় যেটা সে চাইছিল। এরপর ব্লন্সকি যেটাতে পরিবর্তন হয় সেটা কোনো হাল্ক নয়, একটা ভয়ঙ্কর অ্যাবোমিনেশন। হাল্কের থেকেও অনেকটা ভয়ঙ্কর, যেমন দেখতে তেমনই ডেঞ্জারাস। সে বাইরে বেরিয়ে তোড়ফোড় শুরু করে দেয়। কয়েকজন আর্মি কর্নেলকে ফোন করে বলে রাস্তাতে হাল্ক নেমে এসেছে। কর্নেল প্রথমে শুনে অবাক হয়ে যায়, কারণ ব্রুস তো তাদের সাথে আছে। কর্নেল তাদেরকে ক্যামেরা অন করতে বলে এবং তারা যেটা দেখে তারা দেখে অবাক হয়ে যায়। তাদের বুঝতে দেরি লাগে না যেটা ব্লন্সকি কর্নেলই বানিয়েছে এটাকে। ব্রুস বুঝতে পারে এটাকে এখন সে ছাড়া অন্য কেউ থামাতে পারবে না। তাই ব্রুস নিজের জীবনের রিস্ক নিয়ে হেলিকপ্টার থেকে নামতে চায়, কারণ সে আর তার গার্লফ্রেন্ড জানে এটা কোনো কনফার্ম নেই যে সে আবার হাল্ক হতে পারবে কিনা। বাট ব্রুস জানে হাল্ক যদি তার ভেতর থেকে থাকে সে তাকে কিছুতেই মরতে দেবে না। তাই সে লাভ দেয়, আর সত্যিই তাই, হাল্ক মাটি ফাটিয়ে বেরিয়ে আসে। ব্লন্সকি হাল্ককে দেখে এক্সাইটেড হয়ে যায়। এটাই তো সে চাইছিল, একটা রিয়েল ফাইট, দানবের সাথে দানবের। আমরা দেখেও বুঝতে পারি আর অ্যাকশন সিনে বোঝা যায় ব্লন্সকি হাল্কের ওপর অনেকটা ভারী পড়ছে। শুরু হয় তাদের দুজনের মধ্যে একটা দারুণ সংঘর্ষের, যেটা দেখেও হেভি মজা লাগে। কিন্তু হাল্ক তো হাল্কই, সেও কিছু কম যায় না। কর্নেলো হেলিকপ্টার থেকে অ্যাবোমিনেশনকে শ্যুট করে হাল্কে সাহায্য করতে চায়। ব্লন্সকি সেই জন্য হেলিকপ্টারের ওপর হামলা করে। হাল্কও তাকে আটকানোর চেষ্টা করে। এইসবের সংঘর্ষে হেলিকপ্টার ক্র্যাশ করে। তারা দুজনে হেলিকপ্টার সমেত নিচে এসে পড়ে। ভাগ্যক্রমে দেখি কর্নেল আর এলিজাবেথ দুজনেই বেঁচে আছে। ব্লন্সকি আর হাল্কের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। এরই মাঝে হঠাৎ হেলিকপ্টারে আগুন ধরে যায়, বাট হাল্ক তার দুটো হাত দিয়ে এমন জোরে হাওয়া দেয় যে এক মুহূর্তে সব আগুন নিভে যায়। এবার হাল্ক একটা চেনের সাহায্যে অনেক কষ্টে অ্যাবোমিনেশনকে তার নিজের কাবুতে করে নেয়, আর অ্যাবোমিনেশনও হার মেনে নেয়। আর শেষে হাল্ক তার নিজের গর্জন ছাড়ে। এইসবের পর হাল্ক বুঝে যায় এই জায়গাটা তার জন্য নয়। সেখানে থাকলে কেউই নিরাপদ নয়। তাই সে সেখান থেকে চলে যায়, আর কেউ তাকে আটকানোর চেষ্টা করে না। এরপর আমরা এলিজাবেথকে দেখি। সে এখন ব্রুসকে খুব মিস করে। সে এটাও জানে যে সে হয়তো আর ফিরে আসবে না। তারপরে আমাদেরকে দেখানো হয় ব্রুসকে। সে কোনো এক নির্জন জায়গায় বসবাস করে। সে এখন চেষ্টা করছে হালকে নিজের নিয়ন্ত্রণে আনার, আর দেখে বোঝা যায় সেটা ধীরে ধীরে সে করতে সক্ষম হচ্ছে। এরপর দেখি আমরা একটা ইন্টারেস্টিং জিনিস, জেনারেল একটা বারে বসে ড্রিঙ্ক করছে, আর সেখানে এন্ট্রি হয় মিস্টার ধনী ব্যক্তির, মানে আয়রন ম্যান উর্ফ টনি স্টার্ক। টনি স্টার্ক জেনারেলকে বলে কেননা আমরা একটা টিম তৈরি করি। আর এখানেই এই মুভি। আপনারা কে কে হালকের এই সিনেমাটা দেখেছেন, আর দেখলেও আপনারা কি টনি স্টার্কের লাস্টের সিনটা খেয়াল করেছেন? কমেন্টে জানান, খুশি হব। এরপরও আমরা একের পর এক এমসিইউ এর মুভিসগুলো আনতে চলেছি। সো স্টে টিউনড, টাটা।